২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির প্রধান শেখ হাসিনা ভারতে চলে যান। এদিকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের আওয়ামী লীগ সংশ্লিষ্ট শোবিজ তারকারা পড়েছেন বিপাকে। ৫ আগস্টের আগে সক্রিয় থাকলেও এরপর থেকে তাদেরকে আর আগের মতো সক্রিয় দেখা যায়নি বিনোদন জগৎ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা চলে অনেকটা আড়ালেই চলে গেছেন এসব আওয়ামী ঘরানার শোবিজ তারকারা। এদিকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট শোবিজ তারকাদের মধ্যে চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক রিয়াজ সহ অনেকেই এখন লাপাত্তা। এদিকে বিগত আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন রিয়াজ। তবে ৫ আগস্টের আগে দেশ ছাড়েন চিত্রনায়ক রিয়াজ, কিন্তু কোথায় আছেন তা জানা যায়নি। কিছু গণমাধ্যম বলছে ৫ আগস্টের পর যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে চিত্রনায়ক রিয়াজকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার ও বিতর্কের মুখে থাকা অভিনেত্রী নিপুণ দীর্ঘদিন আড়ালে থাকলেও সম্প্রতি তাকে সিলেট বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকা সিলেট হয়ে তিনি যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করেন। আওয়ামী লীগের সময় দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন অভিনেত্রী নিপুণ। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ঢাকা ১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোচনায় এসেছিলেন নায়ক ফেরদৌস। তবে শেখ হাসিনার ভারতে পালানোর পর থেকেই তিনি পুরোপুরি লাপাত্তা। ধারণা করা হচ্ছে তিনি ভারতেই অবস্থান করছেন। তবে সংসদ সদস্য নির্বাচিত হলেও বেশি দিন সেই দায়িত্বে থাকার সৌভাগ্য হয়নি এই নায়কের। এদিকে অরুণা বিশ্বাস ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বেশ সমালোচিত হন। পরে তড়িঘড়ি করে ছাড়েন দেশ। বর্তমানে অরুণা কানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে। জায়েদ খান যুক্তরাষ্ট্রে শো করতে গিয়েছিলেন, তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলাসহ ওঠে নানান অভিযোগ। তিনি এখনও যুক্তরাষ্ট্রে আছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ আগস্টের পর থেকেই জনসম্মুখে খুব কমই আসছেন। ঠিক একইভাবে আওয়ামী লীগ সমর্থন ও দলটির মনোনয়ন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খানিকটা তোপের মুখে রয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ভাবনাসহ একাধিক অভিনেত্রীও। জানা যায়নি অভিনেত্রী তারিনের খোঁজ। প্রত্যেক মেয়ের মধ্যে একজন হাসিনা আছেন এমন মন্তব্য করে তোপের মুখে রয়েছেন নুসরাত ফারিয়া। অন্যদিকে মুজিব সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে এক ঘরে হয়ে আছেন অভিনেতা আরিফিন শুভ। এদিকে শেখ হাসিনাকে গান শুনিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে বিনোদন জগতের এসব তারকাদের এমন পরিণতিতে অনেকেই বলছেন শিল্পীদের উচিত শিল্পচর্চা, রাজনৈতিক দলের হয়ে কাজ না করা। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।